যে রাম সেই কৃষ্ণ, তিনি রাম ও কৃষ্ণ, যিনি ভক্তদের জন্য মর্তে অবতীর্ণ হয়েছেন। সেই পরম পুরুষ অবতার ভগবানের নরলীলা কাহিনী বর্ণনা করবার গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করতে পারব কিনা জানি না। তবে সেই মহাপুরুষের আশীষ মাথায় নিয়ে এই কঠিন কাজটি করতে চলেছি। যজ্জ বীর্যেন কৃতেন সর্বাং চ ভুবনানি চ রামকৃষ্ণং সদা বন্দে সর্বং স্বতন্ত্রমীশ্বরম। যার শক্তিতে আমরা ও সমুদয় জগৎ কৃতার্থ, সেই শিবস্বরূপ স্বাধীন ঈশ্বর শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে বন্দনা করি। তিনি ভারতবর্ষের সমগ্র অতীত চিন্তার, ধর্মচিন্তার সাকার বিগ্রহ স্বরূপ। তাঁকেই প্রণাম জানিয়ে ক্যানভাসের পক্ষ থেকে আমাদের নিবেদন, দয়াল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। কাঙালে করুণা করিতে, প্রেম বিতরিতে মরু সমচিতে, পতিত জনি তারিতে। কাঙালের বেশে এসেছ হরি, কাঙালে করুণা করিতে। পড়ালেখায় এক ফোঁটা মন নেই গদাধরে, পাঠশালায় যেতে মন ওঠে না। গদাধরের চিন্তায় রামকুমারের ঘুম হয় না। মস্ত শহর কলকাতায় নিয়ে এলেন তাঁকে। যজমানের বাড়িতে পৌরোহিত্য করে পেরে উঠছিলেন না রামকুমার। একদিন, না আর পারি নেই, গদাইটা দেখছি দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছে। কেমন যেন একটা আনমনা ভাব, যেন অন্য জগতে বিচরণ করছে। ভাবলাম কলকাতায় নিয়ে এসে ওর কিছুটা ভাবগতিক বদলাবে, তা না, ওই তো গদাই এদিকেই আসছে। গদাই, তোকে কটা কথা বলার আছে। বলো দাদা। গদাই, লেখাপড়া একদম মতি নেই, মন দিয়ে পড়া কর। এভাবে হেতাহতা ঘুরে বেড়ালে চলবে? দেখছিস তো ডায় আনতে বাঁয়ে কুলোয় না। আমি আর কতটা পারি বল? তাছাড়া ছিটেফোঁটা বিদ্যেও তো তোর পেটে নেই। শাস্ত্র ব্যাকরণ অধ্যয়ন করতে হবে তো। দেখো দাদা, সব চালকলা বিদ্যে আমার হবেনি। তবে কি করবি? কি চাস? জ্ঞান। কি হবে দাদা ওসব অবিদ্যায়? গদাই, এসব কি বলছিস তুই? আমি তো অমৃত সাগরে যাবার রাস্তা খুঁজছি গো। যেমন করে হোক সাগরে ডুব দিলেই হলো। যা ডুবায় না ভাসিয়ে রাখে, তা দিয়ে আমার কি হবে? ঠিকই তো, গদাই যথার্থই বলেছে। প্রকৃত জ্ঞানই হচ্ছে ব্রহ্মজ্ঞান। দেখ, তুই যে সর্বদা ভাবের জগতে রয়েছিস, এভাবে চললে তো সংসার চলে না। তাছাড়া তুই কি সারা জীবন মুখ্য হয়ে থাকবি? তোর কি কোনোদিনও চৈতন্য হবে না? শুধু শুধু পুঁথি পড়লেই চৈতন্য হয় না গো। চৈতন্য দেহের মধ্যে গুটিয়ে চুটিয়ে আছে, ঘুমিয়ে অচেতন। তাকে জাগাতে হবে গো, তাকে জাগাতে হবে। না,
দেখছি বুঝিয়ে কোনো লাভ নেই। ও ভাবে বিভোর হয়ে আছে। শোন গদাই, আমি যজমানের বাড়ি যাচ্ছি, তুই ঘরেই থাকিস কেমন? মা, মা গো, আমার আপন ভোলা ভাইটাকে রক্ষা করিস মা, রক্ষা করিস। আমাকে আমাকে রসে বসে রাখিস মা, শুকনো সন্ন্যাসী করিস নে। আমাকে রস দিস, কিন্তু বসে রাখিস মা। আমাকে উচ্ছ্বাস দে, আবার আবার সংযম দে। তোর পায়ে আমায় ঠাই দে মা, তোর পায়ে আমায় ঠাই দে, তোর পায়ে আমায় ঠাই দে। রানী রাসমণি, অষ্টসখীর এক সখী, কলকাতায় যানবাজারের জমিদার রাজচন্দ্র দাসের স্ত্রী। তার মন রয়েছে মা কালীর চরণ পদ্মে। রানী কাশী যাবেন মনস্থ করেছেন। মা অন্নপূর্ণা ও ভোলানাথকে দর্শন করবেন। ঠিক করেছেন অজস্র দান ধ্যান করবেন। নির্দিষ্ট দিনে সকলে প্রস্তুত। সখানেক নৌকা ঘাটে বাঁধা। তখন গভীর রাত। রানী স্বপ্নে দেখলেন দেবী ভবতারিণী নিজে এসে বলছেন, রাসমণি, রাসমণি, তোর আর কাশী যাবার দরকার নেই। এই ভাগীরথীর তীরেই আমাকে প্রতিষ্ঠা কর, আমাকে অন্নভোগ দে। মা, মাগো, তাই হবে মা, তোমার ইচ্ছাই পূরণ হবে। ওরে তোরা নৌকা ফেরা, কাশী আর যেতে হবে না। স্বয়ং কাশীশ্বরী এসেছেন দক্ষিণেশ্বরে। পূর্বকূলে দক্ষিণেশ্বর। 60 বিঘা জমির ওপর তৈরি হল মা ভবতারিণীর মন্দির। উত্তরে রাধা গোবিন্দের মন্দির, দক্ষিণে নাটমঞ্চ, আর পশ্চিমে দ্বাদশ শিব মন্দির। সব মিলে অতিকায় দেবায়তন। সম্পূর্ণ হতে লেগেছিল 10 বছর। 10 বছর রাসমণি ছিলেন কঠোর নিয়মে, সংযমে। ত্রিসন্ধ্যা স্নান করেছেন, হবিষ্যান্ন খেয়েছেন, শুয়েছেন শুকনো মেঝেতে, আর অবিরাম জপ করেছেন। 1262 সালের 12ই জ্যৈষ্ঠ স্নানযাত্রার দিন দেবী ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠার দিন এগিয়ে এলো। ছ্যা 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 ছ্যা, কালে কালে হলো কি? শূদ্রাণীর হাতের অন্নভোগ মা ভবতারিণী গ্রহণ করবেন? ঠিকই বলেছ, এই ছাঁচেতে বলেছে। তুমি রানী হতে পারো, কিন্তু তুমি তো নিষ্কুলে জন্মেছো। ঠিকই তো এই শাস্ত্রে বলেছে, একমাত্র ব্রাহ্মণেরই অধিকার দেবীকে অন্নভোগ দেবার। এ বিধির বিধান। আবার বলে কিনা মন্দিরে এসে মায়ের পেঁচাদ নিতে পারবো না। অনাচার, ঘোর অনাচার। পয়সার গুমর, বুঝলে, এই পয়সার গুমর। আমরাও দেখবো মন্দিরে কি করে পুজো করবে। চলো হে চলো, বেলা গড়িয়ে গেল। হ্যাঁ, চলো। অবশেষে রামকুমার স্বয়ং এর সমাধান করলেন। তিনি বিধান দিলেন, দক্ষিণেশ্বরের যাবতীয় সম্পত্তি কোনো ব্রাহ্মণকে দান করলে অন্নভোগ দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে প্রসাদ নিতে বাধা নেই। রানী অন্ধকারে আলো দেখতে পেলেন। তাঁর অনুরোধে রামকুমারী মার পুজোর ভার নিলেন। এলো সেই বিশেষ দিন, মন্দির প্রতিষ্ঠার দিন। দাদার সঙ্গে গদাধরও এসেছে। দক্ষিণেশ্বরে বিরাট উৎসব, যাত্রা, কালী কীর্তন, ভাগবত, রামায়ণ পাঠ, কত কি হচ্ছে চারপাশে। কত জায়গার লোক এসেছে, অন্নসত্র বসে গেছে। এত আয়োজন, তবু গদাধর অন্নভোগে অংশ নিল না। সে নির্বিচল গদাধর সকল কলুষভঙ্গা গঙ্গার তীরে গিয়ে পৌঁছালো।
कराल बदनं घोरं गुप्तकेशिं चतुर्भुजं कालिकं दक्षिणां दिव्यं मुण्डमाला विभूषितं মা ভবতারিণীর জয়, জয় মা ভবতারিণীর জয়, জয় মা ভবতারিণীর জয়। ওরে বাপরে বাপ, এমন আয়োজন আমি জীবনে দেখিনি। হ্যাঁ তাই তো, কি ইলাই ব্যাপার, তাই না গণেশ দাদা? ওরে হ্যাঁ রে, একেই বলে দাপট। এক কথায় কয়েক লাখ টাকা খরচ করে মন্দির তৈরি করে ফেললো। আরে রানীমা বলে কথা, কি খাওয়া দাওয়ার ধুম। ঠিক বলেছো, বহুদিন বাদে বেশ কবজি ডুবিয়ে জুত করে খাওয়া গেল। সে আর বলতে, কত খাবার বল দেখি, মন্ডা, মিঠাই, রাজভোগ, আর কি যেন। আরে ভুলে গেলে, আবার খাবো সন্দেশ, পিঠে, পায়েস, দই, রাবড়ি, কি নেই? ওরে বলাই, চুপ কর চুপ কর, আর বলিস নে, আমি আমি আর সামলাতে পারছি না, জিভে জিভে একেবারে জল এসে যাচ্ছে। তোর তো পেটুক বলে চত্বরে বদনাম আছে। ঠিক বলেছো গণেশ দাদা। এই আমাকে দেখতো, আমি কেমন নিরাসক্ত, এসব ব্যাপারে আমার কোনো লোভই নেই। হ্যাঁ, সে তো তোর ওই নেওয়াপাতি ভুঁড়ি দেখেই অনুমান করতে পারছি। আর তাছাড়া যেভাবে খাওয়া দাওয়ার বর্ণনা করছিস, সে তো তোকে শোনাচ্ছি। কত রকমের আলোর রোশনাই, আতশবাজি, ফুলের বাহারি তোরণ, কি নেই? ওই দেখ, পুজো শেষ করে ঠাকুরমশাই এদিকেই আসছে। কত বড় বিদ্বান, কত বড় পণ্ডিত। কার্তিক দাদা বাড়ি যাবে না? বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছে, চলো চলো বাড়ি যাই। হ্যাঁ চলো চলো হ্যাঁ বাড়ি হ্যাঁ, চলো। ওই কাল আবার আসবো কিন্তু। হ্যাঁ সকাল হ্যাঁ সকাল। সকাল সকাল আসবো কিন্তু। হ্যাঁ, চল চল চলো, এখন চলো। বাড়ি চল, বাড়ি চল। অনেক বাধা কাটিয়ে নির্বিঘ্নে মা ভবতারিণীর পূজা শেষ হলো। চতুর্দিকে হাজার হাজার ভক্তের সমাবেশ, সবাই পেট ভরে মায়ের প্রসাদ খাচ্ছে। গদাইটা সারাদিন কি খেলো, কোথায় গেল কে জানে। ওই তো হৃদে আসছে, ওকে জিজ্ঞেস করে দেখি। বড় মামা, বড় মামা, এই তো বড় মামা। তুমি ছোট মামাকে দেখেছো? কেন, ও তো বলল তোর সঙ্গেই থাকবে। জায়গাটা ভালো লেগেছে, তাই সব ঘুরে ঘুরে দেখবে। আমার সাথেই তো ছিল। আমি বললুম, ছোট মামা তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য জল খাবার নিয়ে আসি। ব্যাস, এসে দেখি নেই। না, তোদের নে আর পারি নে। ওকে তো তুই জানিস, ও একটা আলাদা মনের মানুষ। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়। কালী 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 বলে অজপা যদি পুরায়। গয়া গঙ্গা প্রভাসাদি ছোট মামার গলা মনে হয়। কাশী কাঞ্চি তাই তো, এই যে আমাদের গদায়ের গলা। গদাধর, 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 কি বলছো দাদা? সারাদিন কোথায় ছিলি ভাই? আমরা তোকে খুঁজে মরছি। হ্যাঁ রে, কিছু খেয়েছিস? হ্যাঁ দাদা, ওই ওই 1 পয়সার মুড়ি মুড়ি কি খেয়েছি। সে কি গো মামা, সবাই পেশাদ খাচ্ছে আর তুমি কিনা মুড়ি মুড়কি কিনে খেয়ে সারাটা দিন ওই গঙ্গার ধারে বসে গান করছো? না, তোমায় নিয়ে আর পারা যাবে না। তুমি কি গো, মানুষ না অবতার? হ্যাঁ রে,
এত ভালো ভালো খাবার থাকতে তুই কিনা মুড়ি মুড়কি খেলি? ওদের ওদের খাবার খেতে মন চাইলেনি দাদা। ওই খাবারে কেমন আমি গন্ধ, অহংকার মেশানো। মনে বলছে এমনটি আর কেউ দিতে পারবেনি গো, কেউ দিতে পারবেনি। তুই ওদের চিনতে ভুল করেছিস। রানীমা, মথুরবাবু খুব ভালো লোক। হ্যাঁ গো ছোট মামা, এরকম প্রাণখোলা মানুষ আর দেখা যায় না। আজ রানীমার দয়ায় আমি মায়ের মন্দিরের পূজারি হয়েছি। ওরা তোর কথা বলছিল, মায়ের সাজানোর ভারটা তোর ওপর দিতে চায়। না দাদা, আমি ওসব ধরা বাঁধার মধ্যে থাকতে পারবো নি। আর তাছাড়া মায়ের গায়ে অত বাড়ি বাড়ি দামি গয়না, ও শেষে চোরের দায় ধরা পড়ি আর কি। তার চেয়ে বেশ আছি, নিজের হাতে মূর্তি করি, মন্দির বানাই। ও ছোট মামা, মাকে সাজানোর কাজটায় তুমি রাজি হয়ে যাও না। তোমায় কিছুই করতে হবে না, যা করার আমিই করব। ভয়ের কি আছে? তুমি শুধু একবার হ্যাঁ বলো। বলছিস? হ্যাঁ, হৃদয় যথার্থই বলেছে। ও তো তোর কাজ ছাড়ে না। ঠিক আছে দাদা, তাই হবে। আজ থেকে মা ভবতারিণীর সাজানোর ভার আমি নিলেম গো, আমি নিলেম। বসন পরমা, বসন পরমা, বসন পরমা গো, বসন পরমা। চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো, বসন পরমা বসন পরমা, বসন পরমা গো, বসন পরমা। কালীঘাটে কালী তুমি, কৈলাসে ভবানী, বৃন্দাবনে রাধা প্যারি, গোকুলে গোপিনী। পাতালেতে ছিলে মাগো হয়ে ভদ্রকালী, কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি গো, বসন পরমা বসন পরমা। শীতে রুধির ধারা, গলে মুন্ড মালা, হেঁট মুখে চেয়ে দেখো পদতলে ভোলা। মাথায় সোনার মুকুট ঠেকিছে গগনে, মা হয়ে বালকের কাছে উলঙ্গ কেমনে, বসন পরমা বসন পরমা। তুমি পাগল পতি পাগল, মা গয়ার আছে পাগল, প্রসাদ হয়েছে পাগল, চরণ পাবার আছে গো, বসন পরমা বসন পরমা, বসন পরমা গো, বসন পরমা, বসন পরমা, বসন পরমা, বসন পরমা। জানবাজার, রানী রাসমণির ঘর। তখন সবেমাত্র সন্ধ্যা হয়েছে।
ঘরে সেজ জ্বলছে, রাসমণি বসে আছেন। মথুর প্রবেশ করেন, হাতে একটা শিব মূর্তি। মা, মা। কে মথুর? এসো বাবা, এসো। তোমার হাতে কি? বড় ভট্টাচার্য মশাইয়ের ছোট ভাই গঙ্গা মাটি দিয়ে এই শিবের মূর্তিটি গড়েছেন। তাই নাকি? দেখি দেখি। বাবা, বেশ সুন্দর হয়েছে তো। আজ থেকে এই মূর্তিটির স্থান আমার ঠাকুর ঘরেই হবে। রোজ এর পায়ে ফুল বেলপাতা দিয়ে প্রণাম করে দিন শুরু করব। বসো বাবা। মায়ের সেবা ঠিকমতো হচ্ছে তো? হ্যাঁ মা, যাতে কোনো ত্রুটি না হয় তার জন্য বড় ভট্টাচার্য মশাই সব দিক নজর রেখেছেন। নিষ্ঠাবান নির্লোভ ব্রাহ্মণ। মা যেন ওরই হাতে পুজো নেবেন বলে নিজেই নিজের ব্যবস্থা করে নিয়েছেন। ঠিকই বলেছেন মা, নইলে আমরা তো ভৈরব ভট্টাচার্য মশাইকেই পূজারি নিযুক্ত করে রেখেছিলাম। হ্যাঁ বাবা। জানেন মা, আমি আরও আশ্চর্য হয়ে যাচ্ছি ভট্টাচার্য মশাইয়ের ছোট ভাইটিকে দেখে। যেমন দাদা তেমনি ভাই, যুবক বয়স, কিন্তু দেখে মনে হয় ছোট্ট শিশু। কাছারি ঘরের কর্মচারীরা বলছিল ভট্টাচার্য মশাইয়ের ভাইয়ের মাথায় নাকি একটু গোলমাল আছে। আমার কিন্তু পাগল বলে মনে হয় না। নিশ্চয় এমন সুন্দর মূর্তি যে গড়েন তার মধ্যে কিছু নিশ্চয়ই ক্ষমতা আছে। মা, আপনার অনুমতি না নিয়েই একটা কাজ করে ফেলেছি। কি কাজ বাবা? ভট্টাচার্য মশাইয়ের ভাইটিকে ঠাকুরের পেশকার নিযুক্ত করে এলাম। একজন শিল্পীর হতে ঠাকুরের সাজানোর ভার দিয়ে তুমি ঠিক কাজই করেছো। মা, কে? আমি মহেশ। চাটুর্য মশাই, আসুন আসুন। কি খবর? সর্বনাশ হয়েছে মা। এইমাত্র দক্ষিণেশ্বর থেকে খবর এলো রাধা গোবিন্দের পূজারী ক্ষেত্রনাথের হাত ফসকে গোবিন্দ বিগ্রহ পড়ে গিয়ে পা ভেঙে গেছে। সে কি? আমি যে বড় সাধ করে মায়ের মূর্তির পাশে রাধা কৃষ্ণের যুগল মূর্তি স্থাপনা করেছি, শ্যাম আর শ্যামা অভেদ। এ আমার কি হলো মথুর? দৈবের পরিহাস মা, নইলে এমনই বা হবে কেন? সত্যিই তাই, নইলে ভোগারতি সেরে শয়ান দিতে যাওয়ার সময় এই ঘটনা ঘটবেই বা কেন? কিন্তু এখন উপায় কি? আমি যে বড় সাধ করে 10 বছরের স্বপ্নকে সফল করবার জন্য বিগ্রহ প্রতিষ্ঠা করেছি। উতলা হবেন না মা, এখন কি করে উদ্ধার পাওয়া যায় সেই চেষ্টাই আগে করতে হবে। ব্রাহ্মণ পণ্ডিতের কাছে বিধান নিয়ে দেখা যাক এ সম্বন্ধে তারা কি বলেন। তাহলে আর দেরি না করে কাল সকালে মায়ের মন্দিরে পণ্ডিতদের ডাকো, প্রায়শ্চিত্ত করার ব্যবস্থা করো। আর কাল সকালে আমি দক্ষিণেশ্বর যাব, বড় ভট্টাচার্য মশাইয়ের ভাইয়ের সাথে দেখা করব। আমার মনে হয় উনি সঠিক বিধান দিতে পারবেন। ঠাকুর, ঠাকুর। কে? রানীমা? হ্যাঁ ঠাকুর। এসো এসো বা এসো। আজ বড় বিপাকে পড়ে তোমার কাছে এসেছি। তোমার আবার কিসের বিপদ গো? শ্রী গোবিন্দকে শয়ন কক্ষে নিয়ে যেতে গিয়ে চাটুর্য মশাই পড়ে গিয়ে তার একটা পা ভেঙে ফেলেছেন। এই দেখো, তিনি আমার পা ভাঙতে যাবেন কেন? ঠাকুর নিজেই নিজের পা ভেঙে তোমাদের পরীক্ষা করছে গো, পরীক্ষা করছে। এই অবস্থায় বলো ঠাকুর, কি করে এর প্রায়শ্চিত্ত হবে? পণ্ডিত মশাইরা বলেছেন অঙ্গহানি ঠাকুরের নাকি পুজো হতে পারে না। বলো ঠাকুর, এখন কি করব? পুজো হতে পারে না, পুজো হতে পারে না। যেমন যেমন কসাই পণ্ডিত তেমন তার বাণীন বিধান। বলি বলি তোমার জামাইয়ের
যদি একটা ট্যাং ভেঙে যায় তাকে কি গঙ্গার জলে ফেলে দেবে গা? ঠাকুর, এ তুমি কি বলছো? তাহলে তা যখন করতে পারবে নি, গোবিন্দজির ভাঙা ট্যাং জুড়ে দিলেই চলবে গো। দিব্যি দিব্যি পূজা আচ্ছা চলবে, দিব্যি পূজা আচ্ছা চলবে। তাই হবে ঠাকুর, তোমারে বিধান আমি মেনে নেব। আমার বুক থেকে পাষাণ ভার নামলো, কিন্তু কিন্তু এ ভার যে তোমায় নিতে হবে ঠাকুর। আমি কি জানি রে বাপু? তুমি সব জানো, সব পারো ঠাকুর। ঠিক আছে ঠিক আছে, মাকে জিজ্ঞেস করি, মাকে জিজ্ঞেস করি। মা মা আমি পারবো তো? কি বললি? আমি জুড়ে দেব? মা বলেছে গো, মা বলেছে আমি গোবিন্দজির ভাঙা ট্যাং জুড়ে দেব গো, জুড়ে দেব। এই দুশ্চিন্তা থেকে মুক্ত করলে ঠাকুর, গোবিন্দকে গঙ্গায় না ফেলে পুত্র হত্যার মহাপাপ থেকে রক্ষা করলে ঠাকুর। রানীমা পাইক বরকন্দাজরা অপেক্ষায় আছে, এবার আমায় যেতে হবে ঠাকুর। যেতে হবে না, যেতে হবে। এসো এসো গিয়ে। তুমি যে অষ্টসখীর এক সখী গো, রাজেন্দ্রানী রানী রাসমণি। তোমার আবার ভয় কি? জয় মা, জয় মা, জয় মা। গাছের যেমন ছায়া, গদাধরের তেমনি হৃদে, দুটি এক মুহূর্ত কাজ ছাড়া নেই, সর্বক্ষণ সমভাব। পবিত্র গঙ্গা তীরে সপাকে রান্না করে গদাধর, নির্জনে বসে থাকে কখনো, আপন মনে বনবাদারে ঘুরে বেড়ায়। রামকুমার মা ভবতারিণীর কাছে প্রার্থনা করেন ভাইয়ের সুমতির জন্য। শরীর ক্রমশ ভেঙে পড়ছে তার। ভাইটাকে মানুষ করার জন্য চিন্তিত হয়ে পড়লেন। তিনি চণ্ডীপাঠ, কালী পূজার বিধি শেখাতে লাগলেন বৈঠকখানার কেনারাম ভট্টাচার্যের কাছে। শক্তিমন্ত্রে গদাধর দীক্ষা নিল। রামকুমার ইহলোক ত্যাগ করলেন। মার পুজোর ভার পড়ল গদাধরের ওপর। ঈশ্বর আকাঙ্ক্ষায় তীব্রতর হয়ে উঠল গদাধরের নির্মল অন্তর। দেখা দে মা, দেখা দে, কথা বল মা, কথা বল। শুধু একবার দেখা দে মা, শুধু একবার দেখা দে, দেখা দে। গদাধর, গদাধর। মা এসেছিস? মা। গদাধর, গদাধর। মা গো, মা কোথায় তুই? কোথায় তুই? দেখা দে মা, দেখা দে, দেখা দে মা, দেখা দে। এই তো আমি, চোখ মেলে দেখ। মা গো, মা 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 মা। আয় গদাধর, আমার কাছে আয়। মা গো, মা কোথায় গেলি? মা কোথায় গেলি? দেখা দে, একবার দেখা দে মা, শুধু একবার দেখা দে মা, শুধু একবার দেখা দে, একবার দেখা দে। এই তো আমি, আয় আমার কাছে আয়, আমার কাছে আয়। মা 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 গো, দেখা দে মা, দেখা দে, দেখা দে মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কাক ভোরে বকুলতলার ঘাটে নৌকা এসে ভিড়ল। এক সন্ন্যাসিনী নৌকা থেকে নামলেন। পরনে গেরুয়া, হাতে ত্রিশূল, মস্তকে জটা। তন্ত্রশাস্ত্রে পারদর্শিনী, বহুদর্শিনী ভৈরবী।
খ্যাপা যেমন পরশমণির খোঁজ করে, আমি তেমনি এক পাগলকে বহুদিন ধরে খুঁজে বেড়াচ্ছি। যোগমায়া স্বপ্নে দেখা দিয়ে বললেন সে দক্ষিণেশ্বরে আছে। মা, মাগো, কোথায় গেলে ওই খ্যাপা ঠাকুরের দেখা পাবো? মা, মা ভবতারিণী, দেখা দে মা, দেখা দে। আমি যে দিন রাত তোকে ডাকছি মা, একবার, শুধু একবার দেখা দে। তুই কমলাকান্তকে দেখা দিলি, রামপ্রসাদকে দেখা দিলি, তবে আমায় কেন বঞ্চিত করছিস মা? মা, মা গো, দেখা দে মা, দেখা দে। এই তো আমার পরশমণি। পাগল ঠাকুর, তুমি এখানে? তুমি কে মা? আমি ভৈরবী যোগেশ্বরী। ভৈরবী, ভৈরবী, ও তুমি সেই যোগমায়ার মেয়ে যোগেশ্বরী। কিন্তু তুমি আমার কথা জানলে কি করে? জগৎ জননী মহামায়া আমাকে সব জানিয়েছে। মা জানিয়েছে? তিনি বলেছেন তন্ত্র মতে তোমাকে দীক্ষা দিতে। দীক্ষা দেবে? আমাকে দীক্ষা দেবে? দাঁড়া, মার কাছে জিজ্ঞেস করে আসি। মার কাছে জিজ্ঞেস করে আসি। মা গো, সত্যি কি তুই তাই চাস? কি বললি? তোর দেখা পেতে হলে ভৈরবীর সাধন পথে চলতে হবে। তবে তাই হোক মা, তবে তাই হোক। দীক্ষে দাও গো, দীক্ষে দাও। মা বলেছে দীক্ষে দাও, দীক্ষে দাও। কালই শুভ যোগ। পঞ্চবটি বৃক্ষের নিচে পঞ্চমুণ্ডের আসনে তোমার দীক্ষে হবে। তন্ত্র সাধনা জীবনের সর্বাঙ্গীন সাধনা। সত্তার নিম্নতম স্তর থেকে ঊর্ধ্বতম স্তরের ক্রম উন্মোচন, বোধ থেকে বিকাশ, চিত্ত থেকে চৈতন্যে উদ্বুদ্ধ হওয়া, শক্তিতন্ত্রের সর্বস্ব আত্মশক্তিকে আধ্যাত্ম শক্তিতে নিয়ে যাওয়া। উত্তর সীমায় বেলগাছ, তার নিচে তৈরি হলো বেদী, বেদীর নিচে পোতা হলো 3টি নরমুণ্ড। বিকল্প আসনের নিচে পঞ্চজীবের পঞ্চমুণ্ড। তার উপর বসে তন্ত্র সাধনা শুরু করলেন গদাধর। আমি কি দর্শন করছি? পাগল ঠাকুরের শরীর থেকে এক অপূর্ব জ্যোতি বেরিয়ে এসে স্থান আলোয় ভরিয়ে দিয়েছে। গদাধর, গদাধর, মাগো, তন্ত্র মতে তুমি সিদ্ধ হলে। মাগো, মা, আজ আমার দর্প চূর্ণ হলো। আমার অন্তরে গর্ব ছিল যোগসিদ্ধ যোগেশ্বরী বলে, আজ তুমি তা ভেঙে দিলে। এ তুমি কি বলছো মা? করুণা সিন্ধু দয়াল ঠাকুর, আমি তোমায় ঠিক চিনেছি। তুমি সৃষ্টি, স্থিতি, প্রলয়ঙ্করী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তোমার সাধের বৈকুণ্ঠে, তোমার রাঙা চরণে ঠাই দেবে ঠাকুর? বলো ঠাকুর, ঠাই দেবে? তাই হলে যদি তুমি খুশি হও তবে তাই হোক মা, তবে তাই হোক। ডুব দে রে মন কালি বলে, ডুব দে রে মন কালি বলে, রীতি রচনা করে রগাধ জলে, ডুব দে রে মন কালি বলে। রত্ন কর্মা শূন্য কখন, দু চার ডুবে ধন্য পেলে,
রত্ন কর্ণয় শূন্য কখন দু চার ডুবে ধন্য পেলে তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও ফুল কুণ্ডলিনীর ফুলে ডুব দে রে মন কালী বলে জ্ঞান সমুদ্রের মাঝে রে মন শক্তির মুক্তা ফলে তুমি ভক্তি করে কুড়ায়ে পাবে শিব যুক্তি মতন চাইলে জ্ঞান সমুদ্রের মাঝে রে মন শক্তির মুক্তা ফলে তুমি ভক্তি করে কুড়ায়ে পাবে শিব যুক্তি মতন চাইলে সমাধি ছয় কুম্ভীর আছে আহার লোভে সদাই চলে সমাধি ছয় কুম্ভীর আছে আহার লোভে সদাই চলে তুমি বিবেক হলদি গায়ে মেখে না ছবে না তার গন্ধ পেলে ডুব দে রে মন কালী বলে হৃদি রত্না করে রগাদ জলে ডুব দে রে মন কালী বলে। দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির, সময় মধ্য যামিনী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মুহুর্মুহু সমাধিস্থ। আপন মনে বলে ওঠেন, কে কে তুই? এতক্ষণে তুই এলি? তুই যে শুদ্ধ সত্য। আয় আয় আমার কাছে আয়। ওরে ওরে এই দেহটা তোর অপেক্ষায় বসে আছে রে, তোর অপেক্ষায় বসে আছে। না মামা, তোমায় নিয়ে হয়েছে আমার যত জ্বালা। কেন রে, আবার কি হলো? রাত নেই, দিন নেই, দুপুর নেই, মায়ের কাছে এসে কি যে বিড়বিড় করে বকো তা তুমিই জানো। নানা জনে নানা কথা বলে, আর আমায় সেসব শুনতে হয়। নাও ওঠো, এবার তল্পি তল্পা গোটাও। ঘরের ছেলে ঘরে ফিরে চলো। কেন রে, কি হলো আবার? তোর কথা কিছু বুঝতে পারছি নে। বলি বুঝবে আবার কি? হ্যাঁ, এই তো সেদিন খাজাঞ্চি, গোমস্তা, নায়েব মশাইরা সবাই মিলে সিজবাবুকে গিয়ে নালিশ করেছে তুমি নাকি কালীঘরে একটা বিড়ালকে দেখে বলেছ, মা মায়েছিস, নে ভোগের অন্ন খা। ছি 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 ছি, এইভাবে বিড়ালটাকে খাইয়েছ? ও এই কথা, আমি ভাবলাম কি না কি হয়েছে। কেন চন্ডিতে শুনিসনি সর্বভূতে মা? ওই বেড়ালের মাঝেও সেই মা রে। ওর মধ্যে ভগবতী যে ভগবতী। বুঝেছি, তোমার মাথাটা একেবারেই গেছে। এবার দুজনকেই বরখাস্ত হতে হবে। মা থাকতে বরখাস্ত করে কোন শালা? মা আবার কি করবেন? করবেন তো ওই রানীমা। এই তো সেদিন রানীমা মন্দিরে বসে ধ্যান করছিলেন, বলা নেই কমা নেই, বসিয়ে দিলে এক ঘা। মা বললে ও এখানে এসে বিষয় চিন্তা করছে, ওকে ওকে একটু সতর্ক করে দে। আচ্ছা আচ্ছা বলি দে, মার কথা অমান্য করি কি করে? তা খেট বন্ধ হলেই বুঝবে। তোর শালা আনন্দের আবার খেট? তোর তোর বাকিতে গায়ে কাঁটা বেঁধি। চা চা দূরা দূরা এখান থেকে দূরা। মা মা গো, বিষয়ের কথা শুনতে যে আর পারি নে। ভাঙা ঢোল আর কত বাজাবি তোরা? ওরে তোরা কে কোথায় আছিস? আয় শুদ্ধ সত্য ভক্তের দল, আয়। তোদের জন্য আমি বসে আছি রে, তোদের জন্য বসে আছি। আয়, চলে আয়, চলে আয়, চলে আয়।
এসেছে নূতন মানুষ দেখবে যদি আয় চলে তার বিবেক বৈরাগ্য ঝুলে দুই কাঁধে সদাই ঝুলে তার বিবেক বৈরাগ্য ঝুলে দুই কাঁধে সদাই ঝুলে এসেছে নূতন মানুষ দেখবি যদি যায় চলে এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে শ্রী বদলে মামা বাণী পড়ি গঙ্গা সলিলে বলে ব্রহ্মময়ী গেল মাদিন দেখা তো নাহি দিলে বলে ব্রহ্মময়ী গেল মাদিন দেখা তো নাহি দিলে এসেছে নূতন মানুষ দেখবি যদি যায় চলে এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে নাস্তিক অজ্ঞান নরে সরল কথায় শেখালে যেই কালী সেই কৃষ্ণ নামে ভেদ এক মনে যেই কালী সেই কৃষ্ণ নামে ভেদ এক মনে এসেছে নতুন মানুষ দেখবি যদি যায় চলে এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে একো বাবা তার পানি বাড়ি নাম দেয় জলে একো বাবা তার পানি বাড়ি নাম দেয় জলে আল্লাহ গড ঈশা মুসা কালী নাম দেবে বলে আল্লাহ গড ঈশা মুসা কালী নাম দেবে বলে এসেছে নূতন মানুষ দেখবি যদি যায় চলে এসেছে নূতন মানুষ দেখবি যদি যায় চলে লুধিয়ানা থেকে দক্ষিণেশ্বরে এসে পৌঁছেছে তোতাপুরী। সুদৃঢ় স্বাস্থ্য, সরল মন, বিশুদ্ধ সংস্কারের অধিকারী সে। हरि ओम, हरि ओम। क्या ताज्जुब की बात, इतना ऊंचा आधार। गुरु मिले लाख तो चेला मिले। हरि ओम, हरि ओम। এগা তুমি তুমি কে গা? ও বুঝেছি, তুমি বুঝি তোতাপুরি। अरे वाह, मेरा नाम तुमको कैसे मालूम हुआ है? हाँ, मैं हूँ तोतापुरी। पंजाब लुधियाना में मेरा आश्रम। मैं ब्रह्मदेव की उपासक। हरि ओम, हरि ओम। তা এখানে কেনে গা? मैं तुमको ढूंढता हूँ, ध्यान साधना करोगे? তার আমি কি জানি? মা মা সব জানে গো, সব জানি। माई? कौन है तुम्हारा माई? कहाँ है तुम्हारा माई? ওই যে গো, ওই তো আমার মা। ये पत्थर का मूर्त कभी माँ हो सकती? ईश्वर एक है, वही निराकार ब्रह्म। और जितना देव देवी का मूर्त देखते हो वही सब माया है, भ्रम है। এ কি গো, মাঝে মাঝে কথা বলে, बात बोलती है। झूठ, सब झूठ है। पत्थर का मूर्त कभी बात नहीं बोल सकती। तुम्हारा ये बात सच नहीं है। हरि ओम, हरि ओम।
তোতাপুরি মানে না জগদম্বাকে, উপেক্ষা করে। তোতাপুরীর ওপর জগদম্বার অপার করুণা, তাই সাধনার পথ সহজ করে দিয়েছেন। কিন্তু জগদম্বার সর্বগ্রাসিনী করালি রূপ সে দেখেনি, দেখেনি তার অবিদ্যা রূপিণী মোহিনী মায়ার ইন্দ্রজাল। লোহার মতো শরীর তোতাপুরীর, হঠাৎ পেটে অসহ্য যন্ত্রণা। মন কি তার ধ্যানে বসে? মনের শান্তির পরিবর্তে দেখা দেয় শারীরিক আর্তনা। পঞ্চভূতের ফাঁদে পড়েছেন। জগদম্বার কৃপা ছাড়া উপায় কই? হারমাসের খাঁচা এই শরীর, তার জন্য ছেড়ে যাবে ঈশ্বর সঙ্গ? না, তা কখনোই হতে পারে না। এই শরীরের জন্যই এত নির্যাতন, সেটাকে বিসর্জন দিলেই তো মুক্ত শুদ্ধ। অতএব স্থির করলেন ভরা গঙ্গায় ডুবে মরবেন। কিন্তু এ কি, গঙ্গা আজ শুকিয়ে গেছে। ক্রমশ মাঝ গঙ্গায় পৌঁছল সে। হাঁটু জল এসে ঠেকেছে, ডুবে মরবার জল পর্যন্ত নেই। তোতাপুরি, তোতাপুরি, তুই আমার সন্তান গদাধরের কথা বিশ্বাস করিসনি? মায়ে? হ্যাঁ তোতাপুরি, আমি গদাধরের মা। দেখ, নিজের চোখে দেখ। যা মন্ত্র তাই শক্তি, আর যা শক্তি তাই মন্ত্র। শুধু একটা কথাই জানবি তোতাপুরি, গদাধর যা বলে, যা দেখে, তাই সত্যি। हे क्या देवी माया, क्या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमः नमः। তোতাপুরীর ভ্রান্ত ধারণা দূর হল। যে অব্যয় অদ্বৈত ব্রহ্মকে এতদিন ধ্যান করে এসেছে, তাকে সে দেখল মায়ারূপিণী শক্তিরূপে। যা ব্রহ্ম তাই ব্রহ্ম শক্তি। राम किशन, काल मेरा आँख खुल गया। मैंने देखा ब्रह्म और शक्ति एक है। मेरा गलती दूर हो गया। राम किशन, मैं तुम्हारा गुरु नहीं, आज से तुम मेरा गुरु हो। কেমন বলেছিলেন নি, যা মন্ত্র তাই মূর্তি গো, তাই মূর্তি। सच बात, तुम्हारा ये बात सच है। राम किशन, आज से तुम परमहंस हो गया। জয় মা, জয় মা ভবতারিণী, जय माँ भवतारिणी, জয় মা ভবতারিণী, जय माँ भवतारिणी, জয় মা ভবতারিণী। जय माँ भवतारिणी। শ্রী রামকৃষ্ণ ঠিক করলেন সমারোহে কালীমার পূজা করবেন। 1280 সাল ফলহারিণী কালী পূজার দিন ঠিক হলো এদিন পুজো হবে, মন্দিরে নয়, তাঁর নিজের ঘরে। ফলহারিণীর পুজো করবে এই শোবার ঘরে? জানি নে বাপু, ছোট মামার কি ধরনের খেয়াল। খেয়াল হবে কেন রে? এ তো মার খেয়াল। মা তো সর্বত বিরাজ করছে রে। এ তোমার খ্যাপামির কথা।
সকলে বলছে তুমি নাকি শাস্ত্র আচার বিচার নিয়ম কিছুই মানো না। দুঃশালা, ওসব তো গোড়ামি, পক্কা, সব পক্কা। আমি তোমার খেপামির মধ্যে নেই, আমি চললাম। চলে গেল? হিদে রাগ করে চলে গেল? এচো বাবা বাবা বাবা, খাসা মানিয়েছে। লাল পেরে গরদের কাপড়, কপালে সিঁদুরের টিপ। বসো বসো, এই আসনে বসো। দেখি তো তোমার পা দুখানি। ও মা, চিচি, সে কি কথা? তুমি আমার পা ছুবে? অমন করনি গো, অমন করনি। আমি তোমার পা দুটি হালতায় রাঙিয়ে দিই। সারদা, তুমি রক্ত মাংসের করা মানবী নও। তুমি তংহে বৈষ্ণবী শক্তির অনন্ত বিদ্যা, বিশ্বেশ্ব বীর্যং, পরমাসী মায়া গা, পরমাসী মায়া। হ্যাঁ গা, হে তুমি কি কথা বলছো? তাহলে আমি কে? তুমি মহাশক্তি, মহামায়া, বিশ্বপ্রসবিনী, ব্রহ্মময়ী মহাশক্তি, মুনি ঋষিগণের আরাধিতা নারায়ণী। কি আমি কোথায়? জ্যোতি, অখণ্ড ব্রহ্মজ্যোতি। জয় মা, জয় মা। কে আমি? তুমি সর্বজীবের জননী। সারা জগৎ সংসারের কোটি কোটি সন্তান তোমাকে মা মা বলে ডাকছে। এই ভব সংসারে তুমি যে তাদের আপনজন গো, আপনজন। তবে কি আমি সর্বজীবের জ্ঞান, ধর্ম, বুদ্ধি, অর্থ, কাম, মোক্ষ প্রদায়িনী? ও মুখরালো বদনাং ঘোরাং মুক্ত কেশি চতুর্ভুজাম কালিকাং দিব্যাং মুন্ডুমালা বিভূষিতাম। জয় মা, জয় মা, জয় মা, জয়। নতত্র সূর্যভাতি ন চন্দ্র তারকম ন বিদ্যুৎ ভাতি কুতায়মগ্নি। যেখানে সূর্য প্রকাশ পায় না, চন্দ্র তারাও নহে, বিদ্যুৎও যেখানে প্রকাশিত হয় না, এই সামান্য অগ্নির কথা কি? তিনি প্রকাশিত থাকাতে তাহার পশ্চাতে সমুদয় প্রকাশিত হইতেছে। তাহার কে? কে সেই শক্তি? তর্ক বা যুক্তিতে তাকে পাওয়া যায় না, তত্ত্ব বা তথ্য না, তাকে খুঁজে পাওয়া যায় না। আমি নরেন্দ্রনাথ দত্ত কতকগুলো মস্তিষ্ক প্রসূত বাক্যে আমার মনের অন্ধকার দূর হবার নয়। আমি প্রমাণ চাই, প্রত্যক্ষ জ্ঞানের আলো চাই, সূর্যালোকের ন্যায় উজ্জ্বল অফুরন্ত জ্ঞানের আলো চাই, যাহার প্রকাশে সংশয়ের লেশমাত্র অবশিষ্ট থাকবে না। উপনিষদের সত্যদ্রষ্টা ঋষিদের মতো জোর গলায় কে বলবে বেদাহ মেতং পুরুষং মহান্তম? কে পারে আমায় দেখাতে মহর্ষি কেশব বাবু? আমায় জানতেই হবে, পেতেই হবে সেই জ্যোতির্ময়কে। তার জ্যোতিচ্ছটায় নিজেকে উদ্ভাসিত করতে হবে। ঠিক সেই জন্যই তো তোর কাছে ছুটে এলাম রে বিলে। আরে রামদা, তুমি এসো এসো এসো, বসো।
তোকে একটা কথা বলতে এলাম। দেখ, এ প্রশ্নের উত্তর তুই কখনোই খুঁজে পাবি না, কারণ মিথ্যাই মরীচিকার পেছনে ঘুরে মরছিস। তাই বলছি, সাধু ফকির ব্রহ্ম সমাজ প্রভৃতি স্থলে না ঘুরে একবার দক্ষিণেশ্বরে চল। সেখানে এক মহাপুরুষ আছেন, একবার চল না তার কাছে, গিয়েই দেখ না। পরমহংস? হ্যাঁ রে, সিদ্ধ পুরুষ। সিদ্ধ পুরুষ? সে তো একটা উন্মাদ। শুনেছি কেবল ভাবের ঘুরেই কথা বলে। দেখ, সেখানেই হয়তো তোর সত্যদ্রষ্টার সন্ধান পেতে পারিস। দেখো রামদা, হ্যামিল্টন, লক, লাস্কি এত সব পড়েও কোনো হদিশ করতে পারলাম না। আর ওই অকাট মুখ্যু বামুনটা নাকি সব জেনে ফেলেছে। একবার গিয়েই দেখ না মূর্তিমান ধর্মকে, তাহলে হয়তো তোর সংশয়ের লেশ থাকবে না, তোর যুক্তিবাদী মন খুঁজে পাবে সঠিক উত্তর। বেশ তো তোমাদের ওই পরমহংস সমস্ত জগৎ সংসারের দুঃখ দুর্দশা একদিনেই দূর করে দিক না। বুঝি কেমন মূর্তিমান ধর্ম। আচ্ছা, ঠিক আছে, তবে আমিও বলে রাখছি, একদিন তোকে ওই বামনের কাছে যেতেই হবে। শোনো রামদা, শোনো। রামদা রেগে চলে গেল। দক্ষিণেশ্বর, পরমহংস। বাবা বাবা, ঘরটি বেশ পরিপাটি করে গুছোচ্ছ, বিছানাটিও বেশ সুন্দর করে পাতছ। এতদিন পরে তুমি কি আমাকে সংসারের পথে টেনে নিয়ে যেতে এসেছো গা? হাসলে যে বড়। কি গো, ঘর সংসারই না করে ছাড়বে না নাকি? না। বলি, ঘাত তো নাচছ, কিন্তু কাজ করছো তো ঘর সংসারীর মতন। তুমি আমি এক ঘরে একসঙ্গে। তাতে কি, আমি তো তোমার স্ত্রী, আমি তোমাকে ইষ্টপথে সাহায্য করতে এসেছি। বাবা বাবা বাবা, বেশ বলেছ। কি জানো, স্বামী স্ত্রী দুজনার ভাব এমনকি স্বভাব এক না হলে ধম্ম হয় না। মনও তো এক হওয়া চাই। ঠিকই বলেছ, মনেও এক হওয়া চাই। কিন্তু মন যদি বিঘ্ন ঘটায়, তাহলে কি হবে? জপ করবে, দেখবে জপ করতে করতেই জপে মন বসবে। শোনো সারদা, আজ থেকে তুমি নবদ্বীপে। কেমন? কেন, আমি কি তোমার সাধন ভজনের পথে বিঘ্ন ঘটাচ্ছি? না, তা কেন? তবে কি জানো, ওই রাতের বেলায় জপে বসে আমি কিরকম হয়ে যাই, আর তুমি রাত জেগে বসে থাকো। এইভাবে কতদিন কাটাবে? তাই বলছিলাম, আজ থেকে তুমি মার কাছে থেকো। কেমন? বেশ, কিন্তু কি নাম জপ করব বললে না তো? যে নামে তোমার রুচি হয়। আমি এক এক করা মহামন্ত্র মা নাম জপ করি। মাকে পাওয়াও সোজা, ডাকাও সোজা। সন্তান কাঁদলেই ছুটে আসে, ডাকলেই সাড়া না দিয়ে থাকতে পারেনি। বসো, মাথায় একটু গঙ্গা জলে ছিটিয়ে দিয়ে নি। জিভটা বার করো তো, তোমার জিভে মন্ত্র নিকে দি। মন্ত্র, জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ, রামদত্তের কথা সত্যি হয়েছিল। 1881 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে নরেন্দ্রনাথ
শ্রী রামকৃষ্ণ দেবকে প্রথম দর্শন করেন শিমুলিয়া পল্লীতে। নরেন্দ্রনাথের বাটির নিকটেই শ্রী রামকৃষ্ণদেবের ভক্ত শ্রী সুরেন্দ্রনাথ মিত্র বাস করতেন। সেখানে শ্রী রামকৃষ্ণদেবের আগমন উপলক্ষে গান গাইবার জন্য সুকণ্ঠ সুগায়ক নরেন্দ্রনাথ আমন্ত্রিত হয়েছিলেন। ওরে ওরে আয় আয়, কতদিন অপেক্ষা করে থাকবো, এতদিন পরে আসতে হয়। বস বস, নে নে, একটা গান ধর তো, একটা গান ধর। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে, মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালি চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালি চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দোষগণ, পথিকের করে সর্বসমোষণ। লোভ মোহ আদি পথে দোষগণ, পথিকের করে সর্বসমোষণ। পরম যতনে রাখো রে প্রহরী, সমদম দুই জনে, মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শ্রান্ত হলে তথায় করিও বিশ্রাম। পথভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পান্থ নিবাসী জনে। সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শ্রান্ত হলে তথায় করিও বিশ্রাম।
পথভ্রান্ত হলে শুধাইবে পথ সে পান্থ নিবাসী জনে। যদি দেখো পথে ভৈরী আকার প্রাণপণে দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভৈরী আকার প্রাণপণে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ সমন ডরে যার শাসনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। জানি জানি প্রভু, তুমি তুমি সেই সপ্তশীল ঋষি নররূপে নারায়ণ। জীবের জীবের দুর্গতি নিবারণের জন্য পুনরায় শরীর ধারণ করেছো গো, পুনরায় পুনরায় শরীর ধারণ করেছো। এ কাকে দেখছি? এ যে দেখছি বদ্ধ উন্মাদ। আমি বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্র। জানি রে জানি, নরেন্দর, নরের ইন্দ্র। কি রে, কি ভাবছিস? নে নে, খা খা, এই এই সন্দেশটুকু খা। আমি আমি নিজে তোকে খাইয়ে দিচ্ছি। খা নরেন। না না, আমি আর খাবো না। আচ্ছা বলুন তো, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? দেখেছি কি রে, তার সঙ্গে রোজ কথা কই। এই এই তোকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্টভাবে তাকে দেখেছি। তাই নাকি? ও, বিশ্বাস হচ্ছে না বুঝি? তুই যদি চাস তোকেও দেখাতে পারি। ওসব ভোজভাজি আমি বিশ্বাস করি না। আপনার ওসব চোখের ভুল। বলিস কি, নিজের চোখকেও অবিশ্বাস করব? ওসব মিথ্যে, আমি মানি না। যুক্তির অগ্নি পরীক্ষায় যাহা উত্তীর্ণ হয় না তা আমি কখনোই মানতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, একদিন একদিন তুই একা দক্ষিণেশ্বরে আয়, তোকে তোকে সব বুঝিয়ে দেব কোন। কি রে নরেন, আসবি তো ঠিক? আসবো। হ্যাঁ, কথা রেখেছিলেন নরেন্দ্রনাথ। প্রায় 1 মাস পরে পায়ে হেঁটে তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সমীপে উপস্থিত হলেন। তখন শ্রীরামকৃষ্ণ ভক্তদের সঙ্গে ধর্মালোচনায় মশগুল। আমি বুঝি মানুষের পরিচয় তার বুদ্ধি, সততা, বিবেক। নরেন এলি, আয় আয়, বস বস, দমের কথা শোন। আমি কি আপনার মুখের কথা শুনবার জন্য আসি নাকি? তবে কেন আসিস বল? ইচ্ছে হয় তাই আসি। ওরে, আমার নরেন্দ্র হলো সহস্র দল পদ্ম। এই এই তোরা হলি কেউ 10, কেউ 15, কেউ বা বড় জোর 20 দল বিশিষ্ট। আচ্ছা, আমাকে এত ভালোবাসেন কেন? এ তো ভালো লক্ষণ নয়। ভরত রাজা হরিণ ভেবে শেষে হরিণ হয়ে জন্মেছিলেন। তাই তো রে। তাহলে তাহলে কি হবে বলতো? আমি যে তোকে না দেখে থাকতে পারি নে। মা বলেছে তোর ভিতরে নারায়ণকে দেখি বলেই তোর উপর আমার এত টান। মা? কে মা? এই পরাধীন দেশের দুর্দশা তিনি কি দেখতে পান না? আপনি বলেন মাই নাকি সব করেছেন। দেখুন, সে বিশ্বাস আমার নেই। সে কি রে? আমার পক্ষে আর দক্ষিণেশ্বরে আসা সম্ভব নয়।
এ কি, এই তো এলি, এর মধ্যেই চলে যাবি? আমার কি আর কোনো কাজ নেই? তাহলে মধ্যে মধ্যে আসিস। কি লাভ আমার? চললাম। যাসনে নরেন, আমার কথা শোন। জয় মা, জয় মা। ওর মনে কিছুতেই বিশ্বাস আনতে পারছি নে মা। তুই আমায় পথ দেখা মা, তুই আমায় পথ দেখা। ও বিদ্যেন, বুদ্ধিমান। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, কিভাবে ওকে ধরে রাখবো মা, কিভাবে ওকে ধরে রাখবো? কোনো শক্তি নেই যা আমাকে ধরে রাখে। আপনি বলেন সর্বত্র নাকি ভগবান আছেন। কোথায় আপনার মা? দেখাতে পারেন কোথায় তিনি? আমার মাকে দেখবি? দাঁড়া, ভালো করে তাকিয়ে দেখ, ঠিক দেখতে পাবি। উপরে, নিচে, ডাইনে, বাঁয়ে, যেদিকে চাইবি সেদিকে আমার মাকে দেখতে পাবি রে। আমার ভবতারিণী মাকে দেখতে পাবি। আমার ভবতারিণী। কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস নি? না। আমার কাছে আয় বলছি। বলুন এবার। আমার চোখে চোখ রাখ। এবার কি দেখছিস? তোর ডানা দিয়ে আমার চোখ বল কি দেখছিস? কি আপনি মিলিয়ে যাচ্ছেন। একটা ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠছে। একটা আলোর বৃত্ত ক্রমান্বয়ে ঘুরপাক খাচ্ছে। সমগ্র বিশ্বই সমবেগে ঘুরতে কোন এক সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হতে ছুটেছে। আমার চোখ ঝলসে যাচ্ছে। আমার শরীর অবশ হয়ে আসছে। ওগো, তুমি আমার এ কি করলে গো? তুমি আমার এ কি করলে? আমার যে বাবা, আমার যে মা, বাবা মা। তবে তাক, একেবারে কাজই নেই। পরে হবে কোন। নরেন যা দর্শন করলেন তা মহাশূন্যে লুপ্ত হওয়া নয়, মহাপূর্ণতার সহিত মিশিয়া এক হয়ে যাওয়া। নিজের আমি বোধ বাঁধন হারা হয়ে একই সঙ্গে ছুটে যাওয়া। এই ঘটনায় নরেন্দ্রনাথের অন্তরে তুফান উঠল। তিনি ভাবলেন, এ কি রামকৃষ্ণদেবের সম্মোহিনী শক্তির খেলা, না অন্য কিছু? শ্রীরামকৃষ্ণ কিন্তু নিজের অসীম শক্তিময় স্পর্শ সহায়ে নরেন্দ্রনাথকে একেবারেই চরম আধ্যাত্মিক অনুভূতির অধিকারী করতে চেয়েছিলেন। বেশ কিছুদিন পর নরেন্দ্রনাথের পিতা বিশ্বনাথ দত্ত পরলোক গমন করাতে নরেনের ওপর সংসারের সমস্ত চাপ এসে পড়ল। অসহায় নরেন্দ্র ছুটে এলো দক্ষিণেশ্বরে পরমহংসদেবের কাছে। আয় নরেন, আয়। এতদিন আসিসনি কেন? রাগ হয়েছে বুঝি? মুখখানা ভার। কি হয়েছে রে? বাবা হঠাৎ দেহ রাখাতে সংসারের দায়িত্ব এসে পড়েছে আমার ঘাড়ে। কেমন করে যে সব দিক সামলাবো। অত ভাবিস নে, মাকে ডাক। তিনি পদ বলে দেবেন। ওসব আমি মানি না, আর তাছাড়া ও আমি পারবো না। বেশ তো, তোর হয়ে নয় আমি ভাববো না। তুই জানা মার কাছে, দেখবি মাই তোকে পথ দেখিয়ে দেবেন। যা নয়, যা, মার কাছে যা চাইবি তাই পাবি।
কিন্তু আমি যে মন্ত্র তন্ত্র এসব কিছুই জানি না। ওরে ওরে মনের শুদ্ধতা নিয়ে মাকে ডাকলে মা কি সাড়া না দিয়ে পারে রে? পারেনি পারেনি। ওসব ওসব মন্ত্র তন্ত্র কিছু লাগবে নে। আজ আজ মঙ্গলবার, আজ রাতে কালী ঘরে গিয়ে মাকে প্রণাম করে যা চাইবি মা তোকে তাই দেবে রে, মা তোকে তাই দেবে। মার কাছে প্রার্থনা করলে তোর সব দুঃখ দূর হবে। যা নরেন যা, মার ঘরে যা, যা যা বলছি। জয় মা, জয় মা। নরেনকে নরেনকে দেখা দে মা, নরেনকে দেখা দে। জয় মা, নরেনকে দেখা দে মা, নরেনকে দেখা দে। মা, মা গো মা, এ কি এ কি আমি কি দেখছি? মা ভবতারিণী। মা, মা বিবেক দে, জ্ঞান দে, ভক্তি দে, বৈরাগ্য দে মা। আমি যেন তোর অবাধ দর্শন লাভ করতে পারি মা। আমার আর অন্য কিছু চাই না মা, আমার আর অন্য কিছু চাই না। আমাকে তোর পায়ে স্থান দে মা। আমাকে তোর পায়ে স্থান দে মা। মা গো, আমার মা তুমি তারা, আমার মা তুমি তারা, তুমি ত্রিগুণ ধরা পরার পরা মা তুমি তারা, আমার মা তুমি তারা। আমি জানি মা ও দিন দয়াময়ী, আমি জানি মা ও দিন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা তুমি তারা, আমার মা তুমি তারা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্যমূলে গো মা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্যমূলে গো মা। আছো সর্বঘটে অর্ঘ্যকূটে, সর্বঘটে অর্ঘ্যকূটে, সাকার আকার নিরাকার মা তুমি তারা, আমার মা তুমি তারা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী,
ত্রাণ কর্ত্রী অকুলের ত্রাণ কর্ত্রী সদা শিবের মন অরামাতং হিতারা আমার মাতং হিতারা তুমি ত্রিগুণ ধরা পরা পরামাতং হিতারা আমার মা আমার মা আমার মাতং হিতারা। কি রে, মাকে মাকে বলেছিস তো? না। না কি রে? ভুলে গেছি। ও ভুলে গেছিস? তাহলে তাহলে আবার যা নরেন, আবার যা। না, ওসব আমি চাইতে পারবো না। এখন আপনাকেই এর সমাধান করতে হবে। আমাকে? ঠিক আছে ঠিক আছে, যা যা। তোর মা ভাইদের খাওয়া পড়ার অভাব থাকবে নি, মোটা ভাত কাপড়ের অভাব ঘুচে যাবে, অভাব ঘুচে যাবে। এতদিন আমার মনে যে অশান্তি ঝড় বইছিল, সংশয়ের মেঘ বারে বারে ঢেকে যাচ্ছিল, তা আজ অপসৃত হল। অশান্তির ঝড় থেমে গেল। অতীন্দ্রিয় জ্ঞানের উদ্ভাসে সবকিছুর সমাধান আজ খুঁজে পেলাম। আমি উপলব্ধি করলাম, সাধারণের মতো জীবন ধারণ করতে আমি আসিনি। আমি আমার পিতামহের মতো সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগ করব। ওরে ওরে, জানি তুই মার কাজের জন্য এভাবে এসেছিস, তাই তাই সংসারে কখনোই থাকতে পারবি নে। কিন্তু কিন্তু আমি যতদিন আছি আমার জন্য তাক নরেন, আমার জন্য তাক। বেশ, আপনার ইচ্ছাই পূর্ণ হোক। ছোট মামা, ও ছোট মামা, তোমার বড়শিতে কাকে গাঁথলে? নরেন তো ডাঙায় উঠে আগেই খাবি খাচ্ছে, এবার কার পালা? তোর কি দরকার রে? মায়ের পুজোর জোগাড়টা করে রাখ না। ও, এখনো তাহলে ডাঙায় টেনে তুলতে পারোনি? আমিও সহজে চারবার পাত্র নই, সে তো যে সে নোক নয়, আমার গিরিশ। ও, এতক্ষণে খোলসে হলো। তার পালা শুনলে চোখে জল এসে যায় রে। তোর মনে আছে ঈদে চৈতন্য লীলায় বিনোদ নিমাই সেজে কি গানটাই না গাইলে? হরি মন মজায়ে লুকালে কোথায়, আমি ভবে একা দাও এ দেখা, প্রাণ সকা রাখো পায়, হরি মন মজায়ে লুকালে কোথায়। সত্যি, এতদিন জানতাম ছেলেরাই মেয়ে সাজে, এ তো দেখি উল্টো। ওরা যে মায়ের জাত, আমিও তো প্রথমে চিনতে পারিনি। কিনি খাই নিকেছে গিরিশ। বুঝেছি, আবার থিয়েটার যাওয়ার শখ হয়েছে। 16 আনা খরচা করেও দেখি তোমার আক্কেল হয়নি। ওই মধুমাতালার আড্ডায় আবার যেতে চাও? না রে হিদে, আমার গিরিশ খাঁটি হিরে। জহুরি না হলে ওকে চেনা কঠিন। ওর জন্ম যে ভৈরবের অংশে, তাই তো নেশায় বোধ হয়ে থাকে রে, তাই তো নেশায় বোধ হয়ে থাকে। এই দে, আজ যাবি? শোন না, আমি গঙ্গায় ডুব দিয়ে এসে মায়ের পুজোটা সেরে নি, তারপর দুজনে মিলে থিয়েটার দেখতে যাব। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। গিরিশ, এই গিরিশ। কে ডাকছে আমায়? এ কি আপনি? হ্যাঁ রে,
আমি বড় ভালো পালা নেগেছে রে, বড় ভালো পালা, বড় ভালো পালা। দক্ষ শিরচ্ছেদ হয়েছিল শিব নিন্দা করে, কিন্তু আমার কি হবে? তোর আবার কি হবে? তুই তুই কি করেছিস? এই কে আছিস? ওকে ঘর ধরে বার করে দে। যাই যাই তালে যাই। দাঁড়ান, কেন এসেছিলেন দেখা করতে বলুন? জয় মা, জয় মা। কোন কার্যসিদ্ধির জন্য তুমি আমায় ক্রমাগত আকর্ষণ করে চলেছ? কতটুকু ক্ষমতা আছে তোমার? জয় মা, জয় মা। কে আপনি? কেন কষ্ট পাই উপেক্ষা করে? কেন মদমাতাল গিরিশকে ভালোবাসেন বলতে পারেন? জয় মা, জয় মা। আমি জানতে চাই কেন এত লাঞ্ছনা অপমান? বলো তুমি কে, বলো ঠাকুর, নইলে ছাড়বো না। ছাড়বি নে আমাকে, আমাকে ছাড়বি নে। এই দেখ, এই দেখ গিরিশ, কি দেখ। এ কি? এ আমি কি দেখছি? তাহলে তুমি রাম, তুমি কৃষ্ণ, একই শরীরে রাম ও কৃষ্ণ। তুমি কি যমুনার কূলে কদম্বের শাকে বসি বাজাতে বাঁশরি? তুমি কি পিতৃসত্য পালিবারে 14 বর্ষ লাগে গিয়েছিলে বনে? তুমি আপন হইতে হও আপনার। ঠাকুর, যার কেউ নাই তুমি আজ তার। ঠাকুর, ঠাকুর, তোমার শ্রীচরণের ঠাই দাও ঠাকুর, আমাকে ফেলে দিও না। কি রে তুই, তুই কাঁদছিস কেন? তোমাকে কত অপমান করেছি, বাপের শেষ নেই। ওরে অবশ্যই তো বাপের বুকে নাতি মারে, তাতে কি বাপের জাত যায় রে? বলো ঠাকুর, বলো কিসে আমার চৈতন্য লাভ হবে? বলো। সকাল সন্ধে মাকে ডাক। ঘুম থেকে উঠতে বেলা হয়ে যায়, সন্ধে অভিনয়। তবে চান করে ডাকবি। মাথায় জল পড়লেই খিদে পায়, আবার পর করবি। খেলে চোখ জুড়িয়ে আসে। ও আমি পারবো না। পারবি নে, পারবি নে। তবে 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 দে চালা, দে আমায়, আমায় বকল বাদে, আমায় বকল বাদে। তাই না, তাই না, তাই না ঠাকুর, আমার ওই তুমি জপ করো, আমার পূর্ণ না, দেহ মোহন না, চলে গেল জ্ঞান বুদ্ধি সব না। জয় মা গো, জয় মা, চলে গেল গো, আমার আমার ভালো নাও মন্দ নাও, শুধু শুধু তোমাকে দাও ঠাকুর, শুধু তোমাকে দাও, তোমাকে দাও ঠাকুর, চলে গেল। জয় মা, জয়। শ্রীরামকৃষ্ণ অসুস্থ, শয্যায় শায়িত, অসহ্য যন্ত্রণা গলায়, অন্তরে মুখে মাতৃনাম। নীলকণ্ঠ তিনি, হৃদয় ভৎসনা করে তাঁকে। মা গো, মা, আমার নরেনকে দেখিস মা, আমার গিরিশকে রক্ষে করিস, সবাইকে তোর কৃপা থেকে বঞ্চিত করিস নে মা। মা, তুমি কি একটা কথাও শুনবে আমার? কেন রে? এই যে তুমি গলার ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছ, সেই জন্য কোনো চিন্তা ভাবনা আছে? ওষুধগুলো পর্যন্ত পড়ে থাকে। কেন? এই তো ভালো আছি রে। এর নাম ভালো থাকা? রাতের বেলায় গলার যন্ত্রণায় কাতরাও,
আগে যাও কিছু খেতে, এখন তাও আর গলা দিয়ে নাবে না, সব পড়ে থাকে। একটু যে মায়ের নাম করব তা দেখছি তুই করতে দিবি রে। ওরে ওরে বোকা, যিনি কষ্ট দেন তিনি কষ্ট দূর করেন, এটা এটা কেন বুঝিস নে? বুঝি বুঝি, সব বুঝি, শুধু এই তোমাকে ছাড়া। দিন দেখি তিনি তোমাকে ভালো করে, তবেই বুঝি। হ্যাঁ, আর তোমাকেও বলি ছোট মামা, মায়ের কাছে এর জন্য ওর জন্য চাইছো, আর নিজের জন্য মুখ ফুটে বলতে পারছো না। আমার গলার ব্যথাটা সারিয়ে দাও মা। তোর এই বেজানি আমার আমার আর সহ্য হয় না। তুই তুই যা দেখি কান থেকে, যা যা চলে যা। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে তোমাকেও বলে যাচ্ছি মামা, তোমার যদি কিছু হয় আমি আমি তোমার ওই মাকেও ছাড়বো নি, এই আমি বলে যাচ্ছি। হ্যাঁ মা গো, ইঁদুর কথায় রাগ করিস নে মা। ও অত শত বোঝে নে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। গিরিশ গিরিশেছিস, তাক তাক। আমার কি হবে ঠাকুর? চা দিবার তা তো সবটাই দেছি, 16 আনাই দেছি। এবার নিজেরটা নিজেই করে নিতে পারবি। তোর যে অগাধ বিশ্বাস, বিশ্বাসেই যে কেষ্টকে মেলে রে। সত্যিই তাই, নইলে আজকাল তো কলমই ধরি না, মুখে মুখে বলে যাই। আর লেখে অবিনাশ গাঙ্গুলি। ভাব ভাষা সব একাকার হয়ে যাচ্ছে রে, সব একাকার হয়ে যাচ্ছে। শুধু লেখার আগে তোমাকে স্মরণ করি, তারপর জলের মতন বেরিয়ে আসে। কিন্তু চুনকালি মেখে স্টেজে নামতে আর ইচ্ছে করে না। ছাড়িস নি, আঁকড়ে ধর। তুই তো এখন পাকা ডুবড়ি, যতই ডুব দিবি ততই উঠবে মনি মুক্ত। আশীর্বাদ করো যাতে অভিনয় করতে করতেই এই প্রাণটা বেরিয়ে যায়, রঙ্গমঞ্চই যেন হয় আমার শেষ শয্যা। তোর ইচ্ছাই অন্য নট ছিলি এতদিন, এবার হবি নটগুরু। ওই দেহটারে আগে মাচাই উঠে নোকে আগে তোকে স্মরণ করবে। কাঁদিস নে গিরিশ। কেন কাঁদি? কার জন্য কাঁদি তাকে তুমি জানো না ঠাকুর। হৃদয় বললে তোমার গলার রোগটা বেড়েছে, তোমার বড় কষ্ট ঠাকুর, বড় কষ্ট, বড় কষ্ট। এই তো ভালো আছি, তবে মাঝে মাঝে বুঝেছি
আমাদের উজাড় করে দিয়ে এবার কেটে পড়ার চেষ্টা করছো, কিন্তু আমি তোমায় ছাড়বো না। এত সহজে তুমি ফাঁকি দেবে তা আমি হতে দেব না। কি হলো, কি হলো আবার তোর? ওটা ওটা এই যে এটা পকেটে নিয়ে ঘুরি, তবু খাই না, কিন্তু এবার আবার ধরবো। এই যে খাচ্ছি, হ্যাঁ, আমার কথা শোন। সাপের বিষ খাবো যাতে সারা পৃথিবী উলট পালট হয়ে গেল, আমার আমার ঘুম আর কোনোদিন যেন না ভাঙে। ও কি করছিস? হতেছে আমার আমার গলা যন্ত্রণাটা আরো বাড়বে। ভারু চলেই যদি যাবে তবে কিসের মায়া? আমার এই পাহাড় প্রমাণ পাপ দিয়ে ধারণ করে রোগ বাঁধিয়েছেন, তাই না? আমিও চাই না, আমি ভালো হতে চাই না, আমি আরো মদ খাবো, আরো মদ খাবো, আর বড় কষ্ট, বড় যন্ত্রণা। ও গিরিশ, করিস গিরিশ, করিস। কাশীপুর উদ্যান বাটি, 1 জানুয়ারি। ঠাকুরকে দর্শন করতে ভক্তরা এসে উপস্থিত। কি আশ্চর্য ব্যাপার! ঠাকুরকে দেখে মনে হচ্ছে উনি সুস্থ। তাই তো দেখছি, আজ 3 দিন অসাড় অবস্থায় শয্যাশায়ী। তিনি কিনা আজ উদ্যানে আসছেন। জয় তু শ্রীরামকৃষ্ণ, জয় তু শ্রীরামকৃষ্ণ, জয় তু শ্রীরামকৃষ্ণ, জয় তু শ্রীরামকৃষ্ণ। আসুন ঠাকুর, আসুন। ঠাকুর, আপনি অসুস্থ? এ অবস্থায় কেউ উদ্যানে আসে? ওরে, আজ ছুটির দিনে সবাই আমার কাছে এসেছে। আমি স্বার্থপরের মতো ঘরে বসে থাকবো? ঘর বাঁধলে যেমন ট্যাক্স দিতে হয়, দেহ ধারণ করলেও রোগ শোক ভোগ করতে হয়। ঠাকুর, আমাদের ছেড়ে তুমি? বাউলের দল এলো, নাচিল, গাইল, আবার চলে গেল। তা তা আরে গিরিশ, তুই যে আমাকে অবতার অবতার বলে বেড়াস কেন? আমার মধ্যে তুই কি দেখেছিস রে? ব্যাস বাল্মীকি যার সম্বন্ধে লিখে শেষ করতে পারেনি, ব্রহ্মা যার অহরহ গুণকীর্তন করে শেষ করতে পারেনি, আমি তার সম্বন্ধে কি বলবো ঠাকুর? আমি তো সামান্য মানুষ। জয় মা, জয় মা। তোমাদের তোমাদের কি আর বলবো? তোমাদের চৈতন্য হোক। দেখুন, দেখুন, চৈতন্য হোক, দেখুন, চৈতন্য হোক। দেখুন, আপনারা দেখুন, ঠাকুর এই অবস্থায় আত্মস্থ হয়েছেন। ঠাকুর আত্মস্থ হয়েছেন। ঠাকুর, ঠাকুর, ঠাকুর কল্পতরু হয়েছেন, ঠাকুর কল্পতরু হয়েছেন। হ্যাঁ, ঠাকুর কল্পতরু হয়েছেন, ঠাকুর কল্পতরু হয়েছেন, ঠাকুর কল্পতরু হয়েছেন, ঠাকুর কল্পতরু হয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আমাদের ছেড়ে যাননি। এই যাওয়া
তার এ ঘর থেকে ও ঘরে যাওয়া। যেমন মানুষ জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, সেইরূপ সর্বভূতে অবস্থিত রইলেন। তোমরা সকলে শোক পরিত্যাগ করো, ভুলে যেও না ঠাকুর অজেয়, অমর, চির উজ্জ্বল, প্রাণময়। আমরা সেই চিরসুন্দর অমৃতের সন্তান, জয়তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণ্যে কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণ্যে রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে। शरणागतोऽहं 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 शरण्ये शरणागतोऽहं 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 शरण्ये रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं